রাস্তা মানববন্ধন বালুঘাট নবীনগর মানজালিয়া এই রাস্তার মানববন্ধন চলতেছে। এই রাস্তা খুব মানুষের চলাচলের রাস্তা, মানুষ চলাচল করে, কিন্তু গাড়ি চলাচলের মতো কোনো পথ হয় নাই, অনেক কষ্টে চলতেছে। ওইদিকে পাকা রাস্তা আছে, এইদিকে বড় রাস্তা আছে, সব দিক মিলে আমরা জিম্মি হয়ে গেছি। আমাদের থেকে বাংলাদেশের রোহিঙ্গারা অনেক ভালো আছে। একটি প্রাইমারি স্কুল আছে, এটা একটা ভোট কেন্দ্র, বৃহত্তর ভোট কেন্দ্র। এইখানে ওই নিজবন্ধাবাড়ি থেকে কান্দাপাড়া থেকে ভোট দিতে আসে, মানজালিয়া থেকে ভোট দিতে আসে, বালুঘাট নবীনগর। বিশেষ করে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। কোনো গাড়ি চলে না। এলাকার কোনো একটা লোক যদি অসুস্থ হয়, কোনো মায়ের যদি প্রসবের ব্যথা ওঠে, যদি দ্রুত হাসপাতালের প্রয়োজন হয়, আমরা 2-3 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকাতে পারবো না। আমরা শ্রীবর্তী সদর ইউনিয়নে বাস করি। আমাদের ইউনিয়ন সুন্দর হওয়ার কথা, আমাদের যেহেতু সদর, আর এখানে এমন কাদা, যে কাদা দেখলে অন্যান্য গ্রামের মানুষ আমাদের সঙ্গে আত্মীয় করতে চায় না। হয়ে গেছে, আমরা যেন আজ একদম বাজে হয়ে গেছে, আমাদেরকে কেউ দেখতেছে না। শুধু ভোট নিয়ে যা, ভোটের সময় এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, শুধু আশ্বাস দেয় আপনাদের রাস্তা দেব, রাস্তা দেব, রাস্তা দেব। এখন একটি সময় আসছে, ওই সব কিছু দিয়ে এখন সরকার, অন্তর্বর্তী সরকারের একটা সময় আসছে। আমরা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এবং আমাদের আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা একটি এই রাস্তার জন্য এই অন্তর্বর্তী সরকার প্রশাসন সহ প্রত্যেককে আমরা দাবি করব, আমাদের রাস্তা অতি দ্রুত দিলে আমরা খুব উপকৃত হব। আর যদি আমরা রাস্তা এই নির্বাচনের আগে না পাই, আমরা এমন প্রতিজ্ঞা করছি, আমরা ভোট কেন্দ্রেও যাব না। আমরা খুবই অবহেলিত, আমাদের অনেক সমস্যা, রাস্তাঘাট, আমরা ছেলে মেয়ে নিয়ে খুব সমস্যায় আছি। আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের মারফতে আমরা সাংবাদিক ভাইয়েরা আছে, সাংবাদিক সাহেবেরা প্রচার করবেন, আমরা যাতে দ্রুত একটি সুন্দর রাস্তা পাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।